যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে এরকম রসালো মুচমুচে জিলাপি। উপর থেকে হয়েছে মুচমুচে আর ভিতরে কিন্তু রসে ভরপুর। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি করে দেখাবো মাসকলাইয়ের জিলাপি বা আমিরিত্তি। তো এখানে আমি 100 গ্রামের মতো মাছ 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই মাছগুলো বাজারে পাওয়া যায়, মুদির দোকানে গেলেই পাওয়া যাবে। তো আমি যেই ব্লেন্ডার জগের মধ্যে চালের গুঁড়ি কুটেছি ওই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি মাছ আর দিয়েছি অল্প পানি। এখানে কিছু গুঁড়ি লেগে আছে, তাতেও কোনো সমস্যা নেই। তো এখন একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়েই স্মুথ পেস্ট করে নিতে হবে। কারণ চালটাকে আমি ভিজিয়ে কুটেছি, তখন কতটুকু পানি লাগবে সেটা বোঝা যাবে না। এখন আমি অন্য একটা বাটিতে তুলে রেখে দিলাম। আর লাগবে গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, হাত দিয়ে দেখিয়ে দিতেছি হাতটা যেন পানিতে সহ্য করা যায় ওই রকম একটা গরম পানি নিয়েছি। তো এখানে নিয়েছি 1 কেজি আতপ চালের গুঁড়া নিয়েছি। তো প্রথমে ব্লেন্ডার জগটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পেস্ট করে রাখা মাছ। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। পানি অল্প অল্প করে দিতে হবে, দিয়ে দেখতে হবে কতটুকু পানি লাগবে। আপনি যদি শুকনো চালের গুঁড়া নেন তাহলে পানি একটু বেশি লাগবে, তবে সেটা দেখে দিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। সম্পূর্ণ কাজটা একটু সময় নিয়েই করতে হবে। তো আমি কি করেছি, আগের দিন রাতে গোলা করে রেখে দিয়েছিলাম। তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অল্প একটু চূড়া দিতে পারেন, তবুও 7-8 ঘন্টার মতো রাখতে হবে। তা না হলে কিন্তু জিলাপি ভালো হবে না। মাসকলাইয়ের জিলাপিটা একটু সময় নিয়ে বানালে ভালো হয়। দিতে হবে অল্প লবণ। তো দেখিয়ে দিতেছি এগুলোটা কীরকম করে রেখে দিয়েছি। এখন সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। তো চলে আসলাম পরের দিন সকালে। তো আমি এখানে খেজুরের যে রসালো গুড়টা হয় ওই গুড়টা নিয়েছি, দিয়ে দিয়েছি এলাচ 3-4টি আর 3 টুকরা দারুচিনি, 3টি তেজপাতা। এখানে চাইলে কিন্তু চিনি দিয়েও করা যায়, তবে চিনির পিঠাটা তেমন ভালো হয় না। এখানে চিনি আর গুড় একসাথে দিয়েও শিরাটা বানিয়ে নেওয়া যায়। এখানে বেশি পাতলা করতে হবে না বা বেশি ঘনও না। আমি যেরকম দেখিয়েছি ওই রকম, বা আপনারা যেরকম পিঠাতে দেন ওই রকমই রাখতে পারেন। তো আমি এখানে বাজার থেকে যে 3 পিসগুলো আনি ওই 3 পিসের ব্যাগটাকে আমি কেটে নিয়েছি কোণ আকৃতি করে। এটা দিয়ে দেখানোর কারণ হচ্ছে জিলাপি বানাতে গেলে দেখা যায় কি দিয়ে বানাবো বা ব্যাগ সবসময় গড়ে থাকে না। আর এরকম ব্যাগ কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে। এখন ঢাকনা হলে গোলাটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিতেছি। দেখুন কতটা ফ্লাপি আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি কিন্তু একটু পাতলা রেখেছিলাম, এটা ফুলে কিন্তু একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। তো এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু পানি মিক্স করে হাত দিয়ে যখন কিছুক্ষণ করবেন তখন কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এরকম রাখলে জিলাপিটা অনেক সুন্দর হবে এবং প্যানে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। তো এখন একটি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, দেখিয়ে দিতেছি। এত সুন্দর বা ভালো করে বানাতে পারি না, তাই আপনারা যদি সুন্দর করে বানান তাহলে কমেন্ট করে জানাবেন। বেশি শক্ত করে ভাজা যাবে না, যখন ভিতর থেকে হয়ে আসবে তারপরে সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে খুব ভালো করে শিরাটা উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু শিরাটা যাবে না, এক পাশে যাবে অন্য পাশে যাবে না। আরও একটি বানিয়ে দেখিয়ে দিতেছি। তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু জিলাপি ফুলবে না
আর চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। যখন একটু হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে, যেন দুপাশ খুব সুন্দর করে ভাজা হয়। পিঠাগুলো লস খেয়ে কিন্তু চেহারাটাই অন্যরকম হয়ে গেছে। এই ডোটা কিন্তু একবারে না বানিয়ে পরে 2 দিন রেখে বানাতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।